পটলের এই রেসিপিটা গরম ভাত ডালের সাথে যেমন ভালো লাগে, তেমনি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। অনেকেই আমরা পটল খেতে ভালোবাসি না, আর বাচ্চারা তো পটল খেতেই চায় না। তাই বাচ্চাদের পছন্দের কিছু জিনিস দিয়ে যদি পটলটাকে এইভাবে রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারাও খুশি হয়ে যাবে। পটলের এই রেসিপিটার জন্য আমি এখানে কচি কচি পটল লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। যদি পটলের বীজ থাকে সেক্ষেত্রে বীজটাকে ফেলে দেবে। আর আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর এখানে 5টা মতন রসুন কুচানো আছে। এবার রেসিপিটার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এখানে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, প্রথমেই আমি পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটা তেলের মধ্যে দেওয়ার পর হাই ফ্লেমে লবণ বা হলুদ ছাড়াই পটলটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজবে না, আর লবণও দেবে না, তাহলে কিন্তু পটল থেকে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। পটলটা এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি। পটলগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 3টে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ডিমটাকে সেদ্ধ করে আমি 4টে করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর ডিমটাকে কিন্তু নাড়াচাড়া করব না। ডিমের তলার দিকটা যখন ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি তেল থেকে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই। তোমরা যদি এক্ষেত্রে ভাজতে না চাও, তাহলে না ভাজলেও চলবে। এখন পটল আর ডিমটা তুলে নেওয়ার পর যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম, এখানে 4 থেকে 5টা রসুন কুচানো আছে, রসুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম এখানে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। সব কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সব কিছু 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমে আমি এটাকে চাপা দিয়ে দিলাম, যাতে আলু আর পেঁয়াজটা নরম হয়ে যায়। 2 মিনিট পর চাপাটা খুললাম। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টমেটো সস। তোমরা টমেটো সসের পরিবর্তে টমেটো ছোটো ছোটো করে কেটে দিতে পারো। টমেটো সসটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। পটলটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পটলটা আরেকটু ভালোভাবে ভাজা হয়ে যায়। এই সময় লবণটাকে একটু টেস্ট করে দেখে নিতে হবে, কারণ আমি যেহেতু পটলে লবণ দিইনি, তাই একটু লবণটা কম হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি চিনি দিইনি, কারণ টমেটো সস যেহেতু দিয়েছি। তোমরা যদি টমেটো সস না দাও, সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। ডিমটা দেওয়ার পর খুব হালকা হাতে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এই পটল আর ডিমের রেসিপিটাকে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে একবার পটলের রেসিপি বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা কিন্তু গরম ভাত ডালের সাথে যেমন ভালো লাগে, তেমনি রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। যেসব বাচ্চারা বা বড়রা পটল খেতে চায় না, তাদেরকে একবার এইভাবে পটলের রেসিপি করে খাইও, দেখবে তাদেরও কিন্তু ভালো লাগবে। আর যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন পেয়ে যাও।